ঢাকা থেকে আপনারা গাজীপুর এলাকায় যাবেন। গাজীপুর একটা জেলা, ঢাকা থেকে ময়মনসিংহর দিকে। ওই গাজীপুর এলাকার ভেতরে 14 তলা একটা বিল্ডিং এর মালিক, পরিচিত আমার বন্ধু, কুমিল্লা এলাকায় বাড়ি। ওই বান্দার হঠাৎ করে মরণের খবর পাইলাম। কেমনে মারা গেল জানতে চাইলাম অন্য লোকদের মাধ্যমে। জানতে গিয়ে দেখি একটার পরে 11তম তালার মধ্যে আগুন লাগছে। 11তম তালায় আগুন লাগার পর 11-র উপরে যত তালা ছিল কোনো ক্ষতি হয় নাই, 11-র নিচে যত তালা ছিল তাদেরও কোনো ক্ষতি হয় নাই। 11 তালায় মালিক সহ আরো মানুষ ছিল, সব মারা গেল, পুড়িয়া গেল। রহস্য জানতে চাইলাম, উপরেও ক্ষতি হইল না, নিচেও হইল না, তার কারণ কি? ওই সময় পত্রিকায় খবর আসছে, কিন্তু ভেতরগত খবর তো আর আসে নাই। রাত্র 1টার সময় আগুন লাগছে 11তম তালায়, উপরেরও ক্ষতি হয় নাই, নিচেরও ক্ষতি হয় নাই, 14 তালা বিল্ডিং। খবর নিতে গিয়া জানলাম রাত্র 1টার সময় ওই জায়গায় চলতেছিল মদের আড্ডা, নাচ গান চলতেছিল। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর উপরে ভরসা করে চলবা, আমার আল্লাহ তোমার হেফাজতের জিম্মাদারি নিবেন। বান্দা ঘরে যখন ঢুকবা, তুমি ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকো। ঘর থেকে যখন বের হও, আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার হেফাজত করো। তাওয়াক্কালতু আলাল্লাহ। শুধু নিজের হেফাজতের দোয়া করলে হবে না, ঘরের মধ্যে যারা আছে তাদের জন্য দোয়া করো। আল্লাহ তোমার উপরে ছেড়ে দিয়া বের হয়ে গেলাম, আমার পরিবার সন্তানের কামাই রুজি করার জন্য বের হয়ে গেলাম। আমার ঘর তুমি হেফাজত করবা, আমার পরিবার, আমার সন্তানগুলো, আমার মাল হেফাজত করবা। আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হবে না। আব্দুল্লাহ বিন ওমর বলেন, 4টা গুণ যার অর্জন করবা, আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দিবেন। 1 নাম্বার গুণ হলো, বান্দা যত কাজ করবা সব কাজের ভরসা হবে আল্লাহর উপর। সব কাজের ভরসা কার উপর? 2 নাম্বার গুণ হলো, আরে মুমিন, যখন কোন নেয়ামত তুমি পাও, নেয়ামত যদি পাও, তুমি শুকর আদায় করতে গিয়া কি পড়বা? আলহামদুলিল্লাহ। কি? যে কোনো নেয়ামত পাও তুমি শুকর আদায় করবা, আলহামদুলিল্লাহ। একজনে জিজ্ঞাসা, ভাইজান আপনি কেমন আছেন? আপনি জবাব দিবেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনার ছেলে মেয়েরা কেমন আছে? জবাব দিবেন কি? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইজান আপনার চাকরি ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ কয়, তুই যখন ভালো কইছু, আমি আরো ভালো বানায় দিব। আর যদি কও না শান্তি নাই, তোরে এত কিছু দিয়েও যদি গাদ্দারি করো, তা দেখবি ব্যবসা ধস। হঠাৎ দেখবি দোকানে আগুন লাগছে। আল্লাহর শুকর আদায় করবি, আল্লাহর উপরে ভরসা করবা। 1 নাম্বার গুণ, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহর কোনো বিপদ নাই। ঘরের মধ্যে আগুন লাগছে, কোথায়? সাহাবী, এক এলাকায় ঘর, একসাথে কতগুলো। তাই খবর কইছে, এই ভাই তোমার ঘরে আগুন লাগছে। সাহাবী কয়, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগবে না, লাগে নাই, লাগতে পারে না। তুমি দেখছো নি? দেখা লাগবে না। না লাগছে। খবর নিয়ে দেখলো না, ওই সাহাবীর ঘরের পাশের ঘর পুড়িয়া ছাই হয়ে গেল। ওই সাহাবীর ঘরের বিন্দু কোনো ক্ষতি হয় নাই।
কেন কেন? আমি আল্লাহর নবীর শিখানো দোয়া পড়তেছি। নবী বলছেন ওই দোয়া সকাল সন্ধ্যা পড়বি, আল্লাহ তোরে হেফাজত করবি। সমুদ্রের ভেতর দিয়া মালবাহী জাহাজ যাইতেছে, জাহাজ মালিক রইছে 1000 মাইল দূরে, তুফান শুরু হয়ে গেছে। খবর গেছে ভাই তোমার জাহাজ তুফানে ডুবে গেছে। আল্লাহর বান্দা বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। বলে না ডুবছে। বলে তুমি জানো? কয় জানি না। আমার জাহাজ ডুবে না যত তুফান হোক। এইবার খবর নিয়ে দেখলো একই পার্শ্বে 2টা জাহাজ যাইতেছিল, অন্য জাহাজ ডুবিয়া গেছে, ওই বান্দার জাহাজটা ডুবে নাই। এবার কয় ভাই তুমি এত গ্যারান্টি কেমনে দিলা? সমুদ্রের মধ্যে ডুইবা তো যাইতে পারে, তুফান হতে পারে, তোমার জাহাজ কেন ডুবে নাই? বলে নবীর আদেশ মতো চলি, আল্লাহর উপরে ভরসা করি, আর আমি মালের যাকাত গুলো ঠিক মতো দেই। মদিনার নবীর আইন হলো যারা ঠিক মতো মালের যাকাত দিবে, বাকি মাল আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করবে। আমরা যাকাত দেই না, মনে করি না জরিমানা, খাই খাই জিন্দেগির জন্য পাগল হয়ে গেছে। অথচ যারা খাই খাই জিকির করে আর নিজেরা কিছুই খাইতে পারে। যখন মনে চাইছিল ইলিশ দিয়া খাবে, টাকা নাই কিনতে পারে না। মনে চাইছিল বেদানা কমলা আপেল খাবে, টাকা নাই কিনতে পারে নাই। এমন এক সময় টাকার মালিক হইয়া এত টাকা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, ডাইনিং টেবিলে খানার অভাব নাই। এক সময় মনে চাইছে টাকা নাই, আর এখন টাকা আছে। ডাইনিং টেবিলে 13 রকমের সমুদ্রের মাছ, হরিণের গোশত, উটের গোশত, গরু দুম্বার গোশত, সবজির অভাব নাই, ভর্তার অভাব নাই। এইবার বান্দা দেখে কিন্তু জিহ্বা নাড়ায়া ভিতরে নিতে পারে না। ডাক্তার রেড সিগন্যাল লাগায় দিছে, খাবি বিসমিল্লাহ ছাড়া মরবি। মাওলার কুদরত, মনে চাইছে খাইতে, তখন টাকা ছিল না, এখন টাকা আছে, খানার অভাব নাই, ডাক্তার কইছে খাইতে পারবি না। খবরদার, বেশিতে বেশি যদি খাও সকালে একটা টোস্ট আর কফি টফির গুষ্টি গিলাই, একটা রং চা খাবি, লাল চা, তাও চিনি ছাড়া। তা গুড় দিয়া খামনি? গুড়, হ্যাঁ গুড় দিয়া খাইলে খাও, তবে সামান্য, তাও ভেজাল গুড় না, সাবধান। দুপুর বেলা যদি খাও 1 কাপ ভাত, খবরদার বেশি তৈল দেওয়া যাবে না। সামান্য একটু তৈলওয়ালা তরকারি, সবজি, শাক, এইভাবে জীবন কাটাবা। এত সুন্দর চাদর দিয়া, মখমলের চাদরের বিছনা বানাইছে। ডাক্তার কয় নরম বিছনায় ঘুমাবি না, আজরাইল এসে হাজির হয়ে যাবে, দেখবি পিঠ শক্ত হয়ে গেছে। কাঠের উপরে ঘুমাও, সারা রাত বিছনায় খালি মোড়াইয়া চাদর দিয়ে বল বানাইয়া গেছে, ঘুমায় না, কি করবো? এইবার ম্যাডাম রেখে একটা ট্যাবলেট দাও, খাও। ঘুমের ট্যাবলেট খাইছে, ফজরের আগে দিছে ঘুমের টান। ডাক্তার টেলিফোন করছে, সাহেব কে বেউসের মতো মনে হয় 1.5 বোতল খাইয়া লাইছে, মাথা গরম। তুমি আর ঘুমাও কেন? তোমার না ডিউটি আছে, 1.5 কিলোমিটার হাঁটতে হবে। বাহিরে ঠান্ডা, কয় ঠান্ডা বুঝি না, পুরা সালার শট বান্ধ, কোনো ঠান্ডা নাই। পায়জামা লাগাও, সুতি পায়জামা পরো, মুজা পরো, জুতা পরো, কান বান্ধো, এরপরও হাঁটা বন্ধ করা যাবে না। কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। মসজিদের আজান শুনে মসজিদে জামাত চলে, কপাল পোড়া আজানের সময় উঠছে ঠিক, রাস্তায় দৌড়াইতেছে ডাক্তারের হুকুম মানতে, আমার মালিকের হুকুম মানতে গিয়া নামাজ পড়ে না।
একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে নি? শুধু জুমার দিন নাকি প্রত্যেক দিন? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত না পড়লে কোনো সমস্যা হবে? দেখছেন নি, একজনও আবেগে কইল না যে হবে না। মাথা ঠিক আছে, বোঝা গেল। হবে বলার পরে যদি নামাজ না পড়ো, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো তোমার বিচারটা কেমন কঠিন হবে। হবে বলার পরেও যদি নামাজ না পড়ো। আজকে অনেকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, মোনাজাতের পরে এমন চিৎকার দিবে, আইও নামাজ না পড়ে যাইও না, এখানে আজান হবে, নামাজ হবে। 10 ভাগের পৌনে 10 ভাগ ভেঙে চলে যাবে, এখন নামাজ লাগবে না, খেলার টাইম হয়ে গেছে। এর জাতি ভাইরা খেলবে, খেলতে খেলতে মরবে, মইরা গেলে এই খেলা দেখতে গিয়া বিনা হিসাবে শহীদ হয়ে যাবে। কি কেন? মরার আগের কালেমা ছিল আর্জেন্টিনা ব্রাজিল, কালেমা পড়তে পড়তে মরে গেছে। আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা দেশ, যেই দেশে আমার মাওলার দেওয়া আজান মাইকে দেওয়া নিষেধ। ওই দেশের জন্য পাগল হইছ, শহীদ হবি নাকি অলুমান হবি? এ যুবক, মানুষের চলাচলের রাস্তা আটকাইয়া যারা পর্দা লাগায় খেলা দেখো, ইসলাম নিষেধ করেছে মানুষের চলাচলের পথ বন্ধ করবি না, হারাম। এরপরে গোল হইতে গিয়া মন জোরে চিল্লাই উঠছ 10 জন, তোর চিৎকারের আওয়াজে পাশের ঘরের বাচ্চা লাফ দিয়া ভয়ে কান্না শুরু করছে, মা ভয় পেয়ে গেছে। এই মা যে তোরে বরদোয়া দিছে, বল এই বরদোয়ার শাস্তি কেমনে সহ্য করবি? মানুষের বরদোয়ার শাস্তি বড় মারাত্মক। হঠাৎ দেখবি তোর পাও ভাঙ্গা, নাইলে কিডনি নাই। বরদোয়া বড় কঠিন, মানুষের বরদোয়া বড় কঠিন। তোর বাচ্চা যদি ভয় লাফাই উঠে কারো আওয়াজে, তুই তো তার মাইরা ফালানোর জন্য রেডি হয়ে যাবি। আমার বাচ্চারে তুই কেন ভয় দেখাইলি? তোরে সার নাই। আজকে এমন জোরে ভোর রাত্রে চিৎকার দিছো, মনে হয় এলাকায় ডাকাত চড়াইছে। মহিলারা ভয় পেয়ে গেল, যেই মা সারাদিন আগুনের ভিতরে রান্না বাড়ি করলো, রাতের বেলা ঘুমাইতে পারে না, বাচ্চা ডিস্টার্ব করে, বাচ্চাটারে ঘুম পাড়াইতে 2-2.5 ঘন্টা চলে গেল মায়ের। সর্বশেষ আম্মা জান একটু আরামে ঘুমাবে, দিলি না, তুই ঘুমাইয়া চিৎকার দিয়ে ঘুমটা ভেঙ্গে দিলি। মানুষের বরদোয়া নিস না, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আর এই পোড়া কপালের শাস্তি মরার আগে হবে, মরার পরে না, আগেই হবে, লিখে রাখ। মানুষের কষ্ট দিয়া বরদোয়া নিবি না, সাবধান। ও আল্লাহর বান্দা, সারা রাত খেলা চাইলি, ফজরের নামাজ পড়লি না, এশার নামাজও পড়লি না, একদিন তো মরবি। এই কথা তো যদি হিন্দুরে বুঝাইতাম, ওরা বুঝতে একটু চিন্তা করত। তুমি তো মুসলমান, তুমি কেন চিন্তা করো?
তুমি তো নবীর উম্মত, তোমার তো জান্নাত আছে জাহান্নাম আছে, তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বুঝাইতে কেন এত কষ্ট হবে আমার? তুমি তো হিন্দুদের মতো মরবা না, তুমি অন্য ধর্মের মানুষের মতো মরবা না, তোমার জানাজা হবে, তোমার কবর হবে, তোমার দাফন হবে। তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো শ্রেষ্ঠ জাতি, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত। মদিনার নবীর আদর্শ কোনো হিন্দু মানবে না, বৌদ্ধরা মানবে না, নবীর রেখে যাওয়া সুন্নত খ্রিস্টানেরা মানবে না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে মুসলমান। ও মুসলমান, বলো তুমি মুসলমান হইয়া কেন নবীর সুন্নতের জবাই দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া কেন ইন্দুরার বান্দরের মতো সুরাত ধরিয়া চলো? বলো তোমার কাছে কি নবীর তরিকা মজা লাগে না? যদি বলো হ্যাঁ নবীর আদর্শ ভালো লাগে না, তো লিখে রাখো কিয়ামতের দিন নবীর শাফাআত তোর কপালে হবে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে বালাখানা পাবে। 1 নাম্বার গুণ তাওয়াক্কালতু আলাল্লাহ, 2 নাম্বার গুণ নিয়ামতের বেলায় পড়বে মুমিন আলহামদুলিল্লাহ। আর যখন কোন মুসিবত তোমাকে নাড়া দিবে তখন মুমিন বলবে ইন্না লিল্লাহ। কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আসছে, আবার তোমার কাছেই সব কিছুই ফিরে যাবে। তুমি সুস্থ বানাও, তুমি অসুস্থ বানাও, আমরাও তোমার কাছে এক সময় ফিরে যাব। বান্দা মুসিবতে পড়িয়া যদি ইন্না লিল্লাহ পড়ো, আমার আল্লাহ তোমাকে আবার মুসিবত থেকে অন্য বেশি ভালো পুরস্কার দান করবে। 4 নাম্বার গুণ হলো বান্দা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে গুনাহ ক্ষমার জন্য পড়বা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই 4 গুণ যদি অর্জন করো, প্রত্যেকটা কাজের ভরসা তাওয়াক্কালতু আলাল্লাহ, প্রত্যেক নিয়ামতের বেলায় আলহামদুলিল্লাহ, ও বান্দা মুসিবতের বেলায় ইন্না লিল্লাহ, আর সব সময় গুনাহ ক্ষমা করানোর জন্য জবানে থাকবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলে, বান্দা এই গুণের কারণে আল্লাহ তোমারে খুশি হয়ে জান্নাতে বালাখানা বানায় দিবেন। ও যুবকেরা, আল্লাহ তাআলা কত নিয়ামত তোমারে আমারে দান করেছেন। ও বান্দা, নবীর উম্মত হওয়ার পরেও, আল্লাহ মুসলমান হওয়ার পরেও আমাকে তোমাকে কত সুন্দর করে বানায় রাখছেন। আমার মতো কত বান্দা মুসলমানও ঠিক, মানুষও ঠিক, আখিরি নবীর উম্মত ঠিক, কিন্তু জন্মগতভাবে তার 2টা চক্ষু নাই। আছে না নাই? এ যুবক, রাতের বেলা সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনাহ করিয়া করিয়া যারা রাত কাটাও, একটু যদি চিন্তা করতি আল্লাহ যদি আমাকে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলে সারা রাত তাকায়া গুনাহ করতি? আল্লাহ অন্ধ বানাইতে পারতেন? আচ্ছা, জন্মগত অন্ধ না, ছিল ভালো, হঠাৎ অসুস্থ, চোখের পাওয়ার নাই, এরকম হয় না? তাহলে আজকে যারা চোখ দিয়া মোবাইলে সারা রাত গুনার কাজ করো দেখা দেখা, আল্লাহ যদি চোখ বন্ধ করে দিত বা চোখের পাওয়ার নিয়ে যাইত, কেমনে গুনার কাজ করতি রে বাবা? তোমাদের কুমিল্লা এলাকার ঘটনা, এই যে কয়েকদিন আগে তুফান গেল, এই তুফানের ভেতরে তোমার মতো যুবক বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আইসা দেশে একটা ঘর বানাইলো। ঘরের মধ্যে ডুববে 2 দিন পরে, কাজ চলতেছে দ্রুত গতিতে।
আল্লাহর বান্দা সন্তান পরিবার নিয়ে আনন্দ করবে, সব টাকা দিয়ে বিল্ডিং করলো 2 তলা। রাতের বেলা পার্শ্বে একটা টিনের ঘরে ঘুমায় গেল। হঠাৎ তুফান শুরু হয়ে গেল। বড় একটা গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া গিয়া টিনের ঘরের উপরে পড়লো। ওই এলাকার মানুষ দৌড়াইয়া গিয়া দেখে 3 জনের বুকের উপরে চাপ লাগলো। একজনও বেঁচে নাই, যুবকও নাই, তার স্ত্রীও নাই, তার কন্যাটাও নাই। মানুষগুলো বিল্ডিংয়ের দিকে তাকায়া বড় আফসোস, জীবনের যত কামাই সব এই বিল্ডিং এর পেছনে ব্যয় করলো। মাওলার কুদরত বড় কঠিন যে বিল্ডিং এ ঢুকার 1 মিনিট সময় আর দিলেন না। কিসের টাকার পাগলামি করো রে বাবা, কিসের বাহাদুরি করো? আজকে টেলিফোন করলে তোর ডানে বামে তোর সৈন্য সেনার অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই। কত মাস্তানি ভাব নিয়া বাগমারা বাজারে যাও, লালমাই যাও, চায়ের দোকানে একটু ঘুরি দাও, কি নেতা নেতা ভাব। কিন্তু যখন আজরাইল এসে হাজির হয়ে যাবে, 3টা সাদা কাপড়ের প্যাকেট যখন করবে, তোমার আমার আপন জনেরা গেঞ্জিটারে বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার আমার জীবনের সাথী হবে 3টা সাদা কাফন। ওই কাফনে প্যাকেট যখন হইবা, কাফনের প্যাকেটের মধ্যে ঢুকার পরে উপরে ছিলা তখন বলতো এমপি সাহেবের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, বড় হুজুরের লাশ। কাফনের মধ্যে যখন ঢুকানো হবে, কোনটা এমপির লাশ, কোনটা চেয়ারম্যান, কোনটা কোটিপতির লাশ, হুজুরের লাশ, কোনো ভেদাভেদ নাই, সব লাশ সমান। কারো কাফনে লেখা নাই এটা বড় হুজুরের লাশ। এবার জানাজা পড়াইয়া কবরের মধ্যে যখন দিবে, তোমার আমার কবরের সাইজ হবে সমান। ধনী মানুষটার কবর 1 হাত বড় হবে তাও না, ধনী মানুষটার কাফন একটা বাড়ায় দেওয়া হবে তাও না। ওই কবরে মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, ওই কবরে 3টা প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা হাজির হবে। কয় টাকার মালিক, কত এলেমওয়ালা, শিক্ষিত জানার দরকার নাই। তুমি যত বড় পিসাব হও, যত বড় বক্তা হও, যত বড় কোটিপতি এমপি হও, তোমার কাছে প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করে নাই, এই দুনিয়াতে যত নিয়ামত আছে এর মধ্যে সব থেকে দামি নিয়ামত হলো একটা, তার নাম দ্বীনের হেদায়াত। এই দ্বীনের হেদায়াত পেয়েছো তুমি, আল্লাহকে পেয়েছো, সব তুমি পেয়েছো। আর যদি টাকা পয়সা বাড়ি গাড়ি পাইছো, দ্বীনের হেদায়াত পাও নাই, তুমি কিছুই পাও নাই রে বাবা। এবার দ্বীনের হেদায়াত পাইয়া যদি শুকর আদায় করো, আল্লাহ কয় বাড়াইয়া দিব, তার মানে আমি জান্নাতের পথে চলা তোমার জন্য আসান করে দিব। ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা বোন, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত মান, এত মর্যাদা। আপনারা দুনিয়াতে বড় বড় আদর্শ সন্তানের মা। আপনার গর্ভ থেকে বড় বড় সন্তান দুনিয়াতে আসছে কোটিপতি। ও আম্মা জান, আপনার ধন্য জীবন। আপনার একটা সন্তান যদি আদর্শ মানুষ বানাইতে পারেন, সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, সন্তানটার ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ আম্মা জান, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের কথায় জানো হুজুর আলেমদের কলিজায় ব্যথা না যায়, আপনার সন্তানের কথায় জানো মুরব্বির কলিজায় কষ্ট না যায়। আপনার সন্তানের চরিত্র দেখে অন্য কোন সন্তান যেন নষ্ট হয়ে না যায়। আপনার সন্তানকে আদর্শওয়ালা বানায় যাবেন। ডাক্তার হলেও সবাই দোয়া করবে,
ইঞ্জিনিয়ার হওয়ার পরও সবাই তার ব্যবহারে দোয়া করবে। আর ওই সন্তানটাকে যদি ভালো আদর্শওয়ালা বানাইতে চান, আপনি মাকে আদর্শওয়ালা আগে হতে হবে। কারণ সন্তান বাবা মায়ের তুলনায় মাকে ফলো করে চলে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় ব্যয় করে বেশি। অতএব মায়ের আদর্শ যা হবে সন্তান ওই আদর্শ শিখবে। ও আম্মা জান, কয়দিন আর স্বামীর টাকা নিয়া কত মার্কেটে আনন্দ করে ঘুরবেন? এমন একটা দিন আসবে আজরাইল আসিয়া যখন ডাক দিবে, সন্তানেরা আম্মু বলে ডাকবে, জবানে আওয়াজ হবে না। এখনো সময় আছে, স্বামীর মাল হেফাজত করবেন, এটা নিজের সম্পদ, অন্যের না। স্বামী যদি মরিয়া যায় ওই সম্পদ আম্মা জান আপনার থেকে যাবে। অতএব অপচয় নষ্ট করবেন না, গুনার কাজে স্বামীর সম্পদ নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, 5 বেলার নামাজ পড়িয়া সন্তানের জন্য, স্বামীর জন্য, কামাই রুজি ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সৎভাবে চলবেন, ঘরের মধ্যে থাকবেন, বেগানার বদনজর থেকে নিজেকে হেফাজতে রাখবেন। দেখবেন আপনি দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি পেয়ে যাবেন। যদি পেছনে অন্যায় হইয়াই থাকে, আল্লাহ তো তওবার দরজা খুলিয়া রাখছেন। ও বান্দা, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যদি তওবা করো, একটা সেকেন্ডের মধ্যে আমি মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, স্কুল কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া 5 বেলার নামাজ বাদ দেয় না এমন যুবকের অভাব নাই। ও বান্দা, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করিয়া ভাবছো নাকি? কোরআনের কথা মিথ্যা মনে করছো নাকি? না, আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। এখনো তওবা করার সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো সন্তান ব্যবসা করে, চাকরি করে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে এখনো যদি তওবা করো, আমার আল্লাহ তোমাকে এমন পবিত্র বানায় দিবেন। আল্লাহর নিয়ামত মনে করিয়া এখনো শুকর আদায় করো আর বলো, আল্লাহ, বাকি জীবন তোমার পথে নবীর তরিকায় চালাবো, মা বাবার বিরুদ্ধে যাব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, সুন্নতের আমল করব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে যদি বান্দা তওবা করার নিয়ত করতে পারো, তওবার নিয়তে, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মুনাফিকি দুর্বলতা নাই। কারণ এই জমিনে এত বছর, 13টা বছর আমার নবীকে দেখলো, নবীর বয়ান শুনিয়া এরপরেও কালেমা নসিব হলো না আবু জাহাল বেঈমানের। এই জমিনে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে কোনো বয়ানে ধরবে না, শক্ত অন্তর নিয়ে বসবে, দিল নরম হবে না। তবে যাদের দিলটা নরম, অন্তর নরম করিয়া 2-1 যদি তওবার জন্য রেডি হয়, আল্লাহ তাআলা ওদের বিনিময়ে আমার আল্লাহ সবাইকে মাফ করবেন এবং তওবা করতে দেরি হবে, গুনাহ মাফ হইতে দেরি হবে না। ও আল্লাহর বান্দারা, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীজির তরিকার বাইরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, যাদের নিয়ত খাঁটি তাদেরকে বলবো, 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও।
আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। কই বেগলার আছে? নামায় দেন, নামো নামো, তাড়াতাড়ি নামো। সবাই মুক্ত হস্তে দান করবেন, কেউ খালি ফিরাবেন না, আল্লাহর হস্তে দান করবেন, বেশি বেশি দান করবেন, হায়াত বাড়বে, মুসিবত দূর হবে। সবাই পকেটে হাত দিয়া বিসমিল্লাহ বলে দেন, তাড়াতাড়ি, কেউ খালি ফিরাবেন না। যারা বেগলারা দ্রুত হাত করেন। বাড়ি কই? হ্যাঁ, এই উঠে গা, শেষ। কি খেলার টাইম হয়ে গেছে না? কপাল পুরলে কি করবে আর বাঙালি। যাদের দোয়ার দরকার বসেন, আর যাদের দোয়ার দরকার নাই, গুনাহ নাই, তারা যান। দোয়া করি আল্লাহ পাক সবাইকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে এলাকার ঘরে ঘরে হেদায়াতের বাতি জ্বালায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের মাফ করেন, পর্দানিশি আবেদা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসার যা প্রয়োজন গাইবের থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার পেছনে যারা খেদমত করে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, আওয়াজের ভেতরে, কথার ভিতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, কুদরতের হাতে ইজ্জতের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যাদের মা, যাদের বাবা দুনিয়াতে নাই, অন্য মুরব্বীরা যারা কবরে আছে, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, নিরাপদে খেদমতের জন্য সারা দুনিয়ায় কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন, যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। তাকওয়াওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। সাবিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।